গতকালকে ছিল ঈদ, আর ঈদের দিন আমরা সন্ধ্যা 6টার শো ধরার জন্য বেরিয়ে পড়ি সবাই বাড়ি থেকে সিনেপ্লেক্সের উদ্দেশ্যে। সিনেপ্লেক্স বলতে আমাদের রাজশাহীর যে সিনেপ্লেক্স ছিল সেটা তো ভেঙে ফেলেছে। এখন যেটা আছে সেটা হচ্ছে গ্র্যান্ড রিভার ভিউয়ে যে থিয়েটার আছে সেখানে দেখার জন্য আমরা রওনা দিয়ে পড়ি আমাদের বাসা থেকে। আমরা এখন আছি আমাদের রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউয়ের সামনে, আর এখানে আমরা দেখতে চলে এসেছি তাণ্ডব। আর আজকে আমাদের শো হচ্ছে সন্ধ্যা 6টার শো, কারণ আজকে যেহেতু কুরবানি 3টার শো আজকে ধরতে পারিনি, গতবার 3টার শো আমরা দেখেছিলাম। আর তাণ্ডবের শো দেখবো এবং হালকা ছোট্ট একটা রিভিউ দিব যে অ্যাজ এ অডিয়েন্স তাণ্ডব আমাদের কাছে কেমন লেগেছে অ্যাজ এ কম্পেয়ার টু তুফান এবং হচ্ছে এর আগে যেটা হলো বরবাদ সেরার সাথে। তা আমাদের এখনও অনেক লেট আছে, আরও আধা ঘন্টা প্রায়। আমরা উপরে যাব, দেখবো উপরের অ্যাম্বিয়েন্স কেমন আছে। আর আমার গলা আজকে হয়ে গেছে, সে কারণে একটু ভাঙা ভাঙা লাগছে। দেখা যাক মুভি কেমন হয়। তো চলুন যাই ভিতরে। ওরে বাপ রে বাপ, এত মানুষের ক্রাউড যে বলার মতো না। প্রতিটা ঈদেই যখন শাকিব খানের মুভি গতবার যেমন এসেছিল তখনও খুবই ক্রাউড ছিল, টিকিট পাওয়া যাচ্ছিল না। এবারও টিকিট ছিল না, সব সোল্ড আউট। আমরা হচ্ছে যে অনলাইনে টিকিট বুকিং দিয়ে তারপরে আমরা যাই। ওয়েলকাম টু দ্য শো। যেখানে যায় তুফানে তুলে যায়, বিস্ফোরক দানব একজনই শয়তান। যেখানে যায় ঝঞ্ঝা উঠে যায়, ধ্বংসকারী দানব একজনই শয়তান। এবার যদি খুবই শর্টকাটে মুভির রিভিউ দেই তো সেটা হচ্ছে যে মুভির রান টাইম ছিল 2 ঘন্টা 9 মিনিট, যেটা একটু কম মনে হয়েছে। কারণ মুভির প্রতিটা হচ্ছে যে কি বলে যে ক্যারেক্টার বিল্ড আপ করতে আরেকটু যদি সময় নেওয়া হতো তাহলে ভালো হতো। বাট আপনারা যখন মুভি দেখতে বসবেন, যখন ফার্স্ট হাফ পর্যন্ত হবে, তখন আপনাদের কাছে মনে হবে মুভিটা একটু বোরিং লাগছে। কারণ মুভির স্টোরি আপনার কাছে মনে হবে যে হ্যাঁ যেভাবে প্রেডিক্ট করছি সেভাবে শেষ হবে। কিন্তু খেলাটা শুরু হয় ফার্স্ট হাফের পরে, মানে বিরতির পরে যে সকল প্লট দেখানো হয়, যেভাবে দেখানো হয়, যেতে 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 আপনাদের কাছে যে স্টোরিটা আপনারা প্রেডিক্ট করবেন সেটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। মানে ওই যে একটা মিমস আছে না, एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। হ্যাঁ ঠিক এটার মতোই। আপনারা যেই জিনিসটা প্রেডিক্ট করবেন দেখবেন মানে সেটা পুরোটা পাল্টে গেছে। তো আগের যেই মুভি রায়হান রাফির ছিল, মানে এর আগে তুফান করেছিল, তো সেইটার স্টোরি খুব একটা স্ট্রং ছিল না। বাট সেটার সাথে যদি কম্পেয়ার করি সেটার সাথে না, বাংলাদেশের সব মুভির সাথে যদি কম্পেয়ার করা হয় তো এই মুভিটা পুরো ব্লকবাস্টার হতে চলেছে, যেটা আমার কাছে মনে হয়। কারণ এই মুভিতে পুরো প্যাকড আপনারা পাচ্ছেন, যেমন অ্যাকশন, তেমন স্টোরি, তেমন বিজিএম। ভাই রে ভাই, বিজিএমের কথা কি বলবো। একটা ক্যামেও, আমি সেটা রিভিল করতে চাচ্ছি না, স্পয়লার দিচ্ছি না, স্পেসিফিক একটা ক্যামেওর কথা বলি। তো ওই ক্যামেওটা যখন স্ক্রিনে আসে তখন যে বিজিএমটা দেওয়া হয় এবং সেই ক্যামেওর যেই অ্যাক্টিং স্কিল, এক্সপ্রেশন, মানে পুরো হচ্ছে যে সাকিব খান পুরো মুভিতে যা করেছে, সাকিব খানকে পুরো মুভিতে দেখে আপনাদের যেটুকু মনে হবে বা যেই হ্যাপিনেসটা আপনাদের মধ্যে আসবে সেটার থেকে কয়েক গুণ বেশি হ্যাপিনেস, সেটা থেকে কয়েক গুণ বেশি ক্রেজিনেস আপনারা দেখতে পাবেন সেই যখন ক্যামিওটা স্ক্রিনে থাকবে। তখন পুরো থিয়েটার হচ্ছে স্টেডিয়াম হয়ে যায় সেই ক্যামিওটা যখন স্ক্রিনে আসে। বেশ কয়েকবারই তাকে স্ক্রিনে দেখানো হয় এবং সেই টাইমে তার জন্য আলাদাই বিজিএম রাখা হয়েছে। সেই বিজিএম, তার এক্সপ্রেশন, তার অ্যাক্টিং, ও ভাই মানে এক্সট্রিম লেভেলের। সাকিব খানকে আপনারা যেই তাণ্ডব লুকে দেখবেন তার থেকে বেশি তাণ্ডব লুকে আপনারা দেখবেন সেই ক্যামিওকে। তো আপনারা সেটা দেখে বেশি খুশি হবেন। আমার দেখা বাংলাদেশে এই এখন পর্যন্ত যতগুলো মুভি দেখেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মুভি হচ্ছে এইটা। এই মুভি মাস্ট ওয়াচ। এই মুভি আপনাদের অবশ্যই দেখতে হবে এই মুভি। আর তাণ্ডব আসলে পুরো মানে থিয়েটারে তাণ্ডব করে ফেলেছে। রাফি, কোন কোন জিনিসটা ভালো লেগেছে? আমি স্পয়লার দিব না, অনেস্টলি বলতে গেলে যারা তুফান দেখবে, তারপরে যারা বরবাদ দেখবে, তাদের একটা যে এক্সপেকটেশন থাকবে ফার্স্ট হাফে, সে পুরোপুরি সেটা ডিসঅ্যাপয়েন্ট হবে। যে এটা ঠিক আছে, মুভি ভালো, স্টোরি ভালো, সেট আপ ভালো, বাট এটা আশানুরূপ হয় নাই। বাট ফার্স্ট হাফের পর থেকে যে স্টোরিটা শুরু হয়, লাস্টের দিকে যে টুইস্ট যেটা আছে, অবশ্যই আমি স্পয়লার দিব না, আবারও বলে নিচ্ছি। বাট এটা যারা মুভি লাভার্স আছে, বিশেষ করে বাংলাদেশের বাইরে অন্যান্য দেশের মুভিগুলো যারা দেখে, তারা অবভিয়াসলি এটাকে এনজয় করবে এবং ধরে নেবে বাংলাদেশের টপ মুভিগুলোর মধ্যে এটা একটা হবে। সো আমি যদি বলি এটা মাস্ট ওয়াচ মুভি অবভিয়াসলি। তো ক্যামিও ভরপুর আছে, আবারও বলছি। তবে ফার্স্ট হাফের পরে এই মুভির আসল মজা শুরু হবে এবং লাস্টে যে এই মুভি একদম মানে আকাশচুম্বী আপনাকে কি বলে সাসপেন্স দিবে, আকাশচুম্বী আপনাকে শকড করবে এবং আপনাকে হ্যাপি করবে। এই মুভি মাস্ট ওয়াচ, আপনারা দেখবেন। এই মুভি দেখলে অবশ্যই ভালো লাগবে, সবারই ভালো লাগবে।
এই তো এই মুভির ছোটোখাটো রিভিউ অ্যাজ এ ভিউয়ার অ্যাজ এ অডিয়েন্স হিসেবে। তো এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে নতুন করে ভিডিও দেবো নতুন করে ভ্লগে, তখন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আপনারা হচ্ছে এটার মাধ্যমে নতুন একটা ইউনিভার্সের সাথে যুক্ত হতে যাচ্ছেন, রায়হান রাফি ইউনিভার্স। আর এই ইউনিভার্সে কী কী থাকছে সেটাও দেখতে পাবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবারও আল্লাহ হাফেজ।